যুক্তি, তাই না? ভিডিওটা পেতে তোমাদের অনেক দেরি হবে তোমাদের। ভিডিওটা কখন পাবে জানি না, আদেও কি আজকে পাবে কিনা সেটাও জানি না। কি সুন্দর যুক্তি না? একটা মেয়ে শুধু হেসে খেলে একটুখানি ডাক্তার দেখাতে গেছিল, ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে গেছিল বলে, চুলটা একটু ভালো করে আঁচড়ে গেছিল বলে, লিপস্টিক একটু পরে গেছিল বলে, বাইকের পেছনে বসেছিল বলে আজকে তাকে শুনতে হচ্ছে ওই মেয়েটা তার স্বামীর যত্ন করে না, ওই মেয়েটার স্বামীর প্রতি কোনো ধ্যান নেই, ওই মেয়েটা স্বামীর অমঙ্গলের জন্য এসেছে, ওই মেয়েটা অলক্ষী। কি সুন্দর লাগে না এই কথাগুলো বলতে? আচ্ছা, এই ঘটনাগুলো যদি তোমাদের জীবনে ঘটে, কেউ যদি তোমাকে এগুলো কথা বলে, তোমার শুনতে ভালো লাগবে কি? লাগবে না তো। তাহলে যখন নিজের শুনতে ভালো লাগবে না, সেই কথাগুলো তোমরা অন্য কাউকে বলতে পারো কি করে? এখানে কার কথা বলছি আশা করি তোমরা বুঝে গেছো। হ্যাঁ, অবশ্যই স্যান্ডি এবং ম্যান্ডিকে নিয়ে। তোমরা জানো 2-3 দিন আগে আমি বলেছিলাম স্যান্ডিকে নিয়ে আমার কিছু কথা বলার রয়েছে, কিন্তু যে আমি হচ্ছে কচ্ছপের গতিতে চলি, আমার পক্ষে ওই তাড়াহুড়ো করে ভিডিও করা তো সম্ভব হয় না। সেই কারণে আমার সব কিছুই মিস হয়ে যায় এবং এই চ্যানেলের এই দুরবস্থা হয়। তো এই মুহূর্তে ভিডিও করতে বসেছি ম্যান্ডি এবং স্যান্ডিকে নিয়ে। তো ম্যান্ডি এবং স্যান্ডিকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে। কন্ট্রোভার্সি করো, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কন্ট্রোভার্সি তো কন্ট্রোভার্সি জায়গা থাকবে, কিন্তু মাথা ব্যথাটা কোন জায়গায় বলো তো? মানে অযৌক্তিক কিছু কথা, এবং শুধুমাত্র ম্যান্ডিকে ছোট করতে হবে বলে, ম্যান্ডিকে অপমানিত করতে হবে বলে, এবং স্যান্ডি এবং ম্যান্ডির সংসারে আগুন ধরাতে হবে বলে ম্যান্ডি সেই পুরনো 3 বছরের নোংরা ঘেটে করে সেগুলোকে কাসন্দি ঘেটে নোংরা গন্ধ উঠানোর চেষ্টা একটা করা। সেই জন্য এই আমার আজকের এই ভিডিওটা আপত্তিজনক একটা ভিডিও না। ম্যান্ডি যে কাজ করেছে সেটাকে কোনোদিনও সমর্থন করিনি। বরাবরই বলেছি ম্যান্ডি যে জঘন্যতম কাজ করেছে সেটাকে জঘন্যভাবে ধিক্কার জানাই এবং সেটাকে কোনো মতেই সাপোর্ট করতে পারি না। তার মানে তো এটা নয় আমার খুব ডিস্টার্ব দেয় এই পেছনের জন্য, মানে লাইটটা এরকম করে যাচ্ছে এবং আসছে, ওঠানামা করছে। কিন্তু ম্যান্ডি যে ঘটনাটা ঘটিয়েছে তারপরে ম্যান্ডি কিন্তু মন থেকে স্বীকার করেছে আমি এই কাজটা আর করব না, এবং আমি সম্পূর্ণ হয়ে গেছি, মুভ অন হয়ে গেছি সেই ব্যাপারটার থেকে। তাহলে কেন এখনো এই মুহূর্তে স্যান্ডির রোগ ধরা পড়েছে বলে ম্যান্ডিকে শুনতে হবে যে ম্যান্ডি তোর কারণেই রোগ ধরা পড়েছে? একটা ওয়াইফের যদি রোগ ধরা পড়ে তাহলে কি হাজব্যান্ডের কুকর্মের জন্য রোগ ধরা পড়ে? আর একটা ওয়াইফের রোগ ধরা পড়ে কি তাহলে হাজব্যান্ডের কুকর্ম, নাকি ওয়াইফের কুকর্মের জন্য হাজব্যান্ডের রোগ ধরা পড়ে? কোনটা? আমরা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি বলে আমরা যা ইচ্ছে তাই বসে বলবো, এবং আমরা তো বলবোই। আমরা আমাদের যে আমাদের যে কুচিন্তাধারা সেটা তো বাইরে নিয়ে আসলাম, এবং আমাদের দর্শকদের মনেও আমরা ঢুকিয়ে দিলাম, যার জন্য ম্যান্ডির কমেন্ট বক্সে গিয়ে ম্যান্ডির কমেন্টে ম্যান্ডিকে এরকম কমেন্টের সম্মুখীন হতে হচ্ছে যেগুলো নেগেটিভ কমেন্ট, এবং ম্যান্ডি সেগুলোকে তোয়াক্কাও দিচ্ছে না, পাত্তাও দিচ্ছে না। ম্যান্ডি আজকে ভিডিওতে বলে দিয়েছে কেন বাইকের পিছনে করে ম্যান্ডি অত দূর গেল। তার সুন্দর উত্তর তোমরা আজকে ম্যান্ডি ভিডিওতে পেয়ে গেছো। কি পেয়েছো? ম্যান্ডি বলেছে যতটা স্বাচ্ছন্দ্য বোধ ও বাইকে করে যেতে পারে, বাইক করে গেলে পরে ও পায়, সেটা কিন্তু ওর ট্রেনে বা আমরা যারা গাড়ি রিজার্ভ করে যাই সেরকম করে গেলে পরে কিন্তু ও পায় না, ওর অস্বস্তি ফিল হয়। তো ওর ইচ্ছে ছিল ও বাইকে করে যাবে, এবং বাইকে করে যাওয়াটা যারা বাইক আরোহী, যারা বাইকে করে যেতে খুব ভালোবাসে, পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা কিন্তু সত্যি সত্যি ভিড় ভাট্টার থেকে একটু অসুবিধেই হয়। এবং সেখানটায় ওর যখনই মনে হবে তখনই দাঁড়াবে, ওর যখনই মনে হবে একটু জল খাবে, ওর যখন মনে হবে একটু বাথরুম যাবে, ওর যখন মনে হবে একটু রেস্ট নেবে, এরকম করতে 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 ওরা অনেকটা দূর পৌঁছে যাবে। যদি দূরত্বটা অনেকটাই বেশি ছিল তবু কিন্তু আমরা দেখেছি স্যান্ডি কিন্তু যখন 3 বছর আগে যখন বাড়ির থেকে কর্মের জন্য বেরোচ্ছিল বহু দূর কিন্তু গিয়েছিল বাইকে করে, অনেক দূর বাইকে করে গিয়েছিল। তো স্যান্ডির এটা অভ্যাস রয়েছে, এবং ম্যান্ডি পরিষ্কার করে বলে দিয়েছে স্যান্ডি কেন বাইকে করে গেছে। ম্যান্ডি বাইকে করে জোর জবরদস্তি স্যান্ডিকে নিয়ে যায়নি, স্যান্ডি নিজের ইচ্ছেই গেছে। এখানে ব্যাপারটা কি হয়েছে বলতো, স্যান্ডির প্রতি কিছু মানুষের ভালোবাসা এতটাই বেড়ে গেছে যে স্যান্ডিকে যে ধ্যান দিচ্ছে, স্যান্ডিকে যে খাওয়াচ্ছে, স্যান্ডির প্রতি যে যত্ন নিচ্ছে, তাকে ছোট করে স্যান্ডিকে ভালোবাসা দেখানো হচ্ছে। হ্যাঁ, রীতিমতন এটাই হচ্ছে। মায়ের থেকে মাসির দরদ বেশি যেরকম বলে না, ঠিক এই টাইপের ঘটনাটা হচ্ছে। স্যান্ডি ওই বাড়িতে রয়েছে ম্যান্ডির সাথে, এবং আমরা দেখতে পাচ্ছি ম্যান্ডি সারাদিনে স্যান্ডির জন্য কি করছে না করছে। হ্যাঁ, ম্যান্ডির রান্নাবান্না খুব একটা যে পছন্দ হয় তা নয়, খুব যে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাও নয়, কিন্তু খেতে তো দিচ্ছে, টাইম টু টাইম খেতে তো দিচ্ছে, পরিপূরক আহার তো দিচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি জিমের থেকে আসার পরে, জিমে যাওয়ার আগে, তারপরে জিমের থেকে আসার পরে, তারপরে কি কি খাবার ওর মধ্যে থাকছে, ওর চার্টের মধ্যে যে ধরনের খাবারগুলো থাকে সেগুলো প্রতিদিনই তো ম্যান্ডি তো দিচ্ছে। এরপরেও তোমরা বলবে শুধুমাত্র ম্যান্ডিকে ছোট করতে হবে বলে তোমরা বলবে যে স্যান্ডিকে ওর ঠিকঠাক যত্ন করছে না। ওই যে বললাম ম্যান্ডিকে ছোট করতে হবে বলে, যাই হোক সেটা বাদ দিলাম। বক্তব্যটা কি বলতো? বক্তব্যটা হচ্ছে যে কন্ট্রোভার্সি আমাদের করতে হবে এবং কিছু দর্শকদের আমাকে বোঝাতে হবে।
যে না না স্যান্ডির যা রোগ হয়েছে তা ম্যান্ডির কারণে হয়েছে। ওই 3 বছর আগে স্যান্ডির উপরে যে প্রেশার ক্রিয়েটটা হয়েছিল সেই কারণেই কিন্তু ম্যান্ডির এই রোগ ধরা পড়েছে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। কি ঠিক কথা? অতিরিক্ত চিন্তাতে, ঘুম কম হওয়াতে কিন্তু সুগার ধরা পড়ে। এবং ম্যান্ডির কুকর্ম এবং স্যান্ডির 3 বছর আগেকার চাপ, তারপরেই কিন্তু সুগার ধরা পড়েছে। এবং এটা কিন্তু ওরা নিজের মুখে বলেছে, এটাকে তো অস্বীকার করা যায় না। তবে আজকে যেই পজিশনে স্যান্ডি দাঁড়িয়েছে, যে রোগটা স্যান্ডির ধরা পড়েছে, এটাও কি ম্যান্ডির কুকর্মের জন্য, ম্যান্ডির পাপের ফল? কার কার মনে হয় বলো তো এই ধরনের বকবাসকে? কার ধর সত্যি মনে হয়? তার কারণটা কি? স্যান্ডি জোরো গলায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন শব্দে বলেছে যে আমার যে ঘটনাটা হয়েছে সেটা আমার বংশগত। তার মানে আমরা ধরে নিতে পারি যেটা তার বাবারও ছিল এবং তার বোনেরও ছিল। ধরে নিতে পারি না এটা তার বাবারও আছে এবং তার বোনেরও আছে, সে যে স্যান্ডির হয়েছে। এবং বংশগত রোগ থাকলেই এটা হবেই হবে, তাই তো? এবার হলো, তার মানে যদি আমরা এই যুক্তিতে যাই যে ম্যান্ডির কুকর্মের জন্য স্যান্ডির এত ভুগতে হচ্ছে, তাহলে কি স্যান্ডির বাবা ভুগছে তার মার কুকর্মের জন্য? স্যান্ডির বোন ভুগছে তার বোন জামের কুকর্মের জন্য? এগুলো কি মানা যায়? মানা যায় না তো। ম্যান্ডির যেই নোংরামি, সেটাকে তো কোনোদিনও সাপোর্ট করিনি, কিন্তু এটাকেও সাপোর্ট করি না যে আজকে যখন তারা সংসার করছে এবং একে অপরের সাহারা হয়ে দাঁড়িয়েছে, সে যেই পজিশনে এসে দাঁড়াক, স্যান্ডির জন্য ভালোবাসা হোক, স্যান্ডিকে ব্যবহার করা হোক, বা কোনো অপশন না হয়ে একমাত্র অপশন হয়ে থাকা হোক, যেই কারণে হোক, দুজনে মিলে সংসার তো করছে। এবং দুজনের মধ্যে মিল, মানে তোমাদের কথা হিসেবে দুজনের মধ্যে মিল নাই থাকতে পারে, কিন্তু তারপরেও যদি এই অভিনয়টা ও করে, তার জন্য তো একটা বাচ্চা তার মা বাবাকে পাচ্ছে, মা বাবার ভালোবাসা পাচ্ছে, স্নেহ পাচ্ছে, সুন্দর করে মানসিকভাবে সুস্থ সবল বেড়ে তো উঠছে। এদিকেও কি আমরা চিন্তা করতে পারি না? হ্যাঁ, এই মুহূর্তে যখনই ম্যান্ডির ভিডিও থেকে আমরা স্যান্ডির রোগ ধরা পড়লো, এই ব্যাপারটা শুনলাম, সবাই মিলে ম্যান্ডির চরিত্র চচ্চড়ি করতে বসেছে। ম্যান্ডির চরিত্রকে নিয়ে আমি বলতে বসিনি এখানে, খুব ভালো, কিন্তু যেই কর্মটা করেছিল সেটার জন্য ও ক্ষমা প্রার্থী, অনুতপ্ত, এবং তার জন্য ও আজকে চুপ করে সব শুনছে, এখনো অবধি শুনছে। কিছুদিন আগে তার মেয়ের জন্য সবকিছু বলেছিল, আমার মেয়ের জন্য এসব বন্ধ করো। আমরা জানি আমাদের মন থেকে কিছু মুছে যায় না, কোনোদিনও মুছবে না, কিন্তু প্রতিদিন যদি স্মৃতিচারণ করি, আমরা তো যেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার যদি স্মৃতিচারণ করি না, ও তুই 3 বছর আগে অমুক করেছিলি ভুলে গেছিস, তুই 3 বছর আগে অমুক করেছিলি ভুলে গেছিস, ওকে লাস্ট অপশন হিসেবে মনে করেছিলিস ভুলে গেছিস। আমি তো করলাম, আমার দর্শকদেরও করালাম, এবং আমার দর্শকরা গিয়ে আমার ম্যান্ডির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলো, এবং সেখান থেকে স্যান্ডি দেখতে পেলো। কোথার থেকে তোমরা স্যান্ডিকে ভালোবাসো? কোথায় তোমাদের স্যান্ডির প্রতি ভালোবাসা? কোথায় তুমি বলছো যে স্যান্ডির প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, স্যান্ডি খুবই ভালো ছেলে, স্যান্ডির জন্য দয়া হয়, কষ্ট হয়? আরে দয়া হলে কষ্ট হলে ছেড়ে দাও না, কন্ট্রোভার্সি করো যেটা দেখা যাচ্ছে সেটার উপরে। কন্ট্রোভার্সি পুরনো কাসুন্দি না ঘাটলেও তো হয়, সবার ক্ষেত্রে কিন্তু বলছি, এখানে সুখেও কিন্তু বাদ দিইনি আমি, সবাইকে বলছি। কিন্তু এবার বলতে যেও না অমুককে বাদ দিয়ে বলেছো, অমুককে বাদ দিয়ে বলেছো, কাউকেই বাদ দিইনি, সবাইকে সমেত বলছি। যদি সত্যি সত্যি স্যান্ডির প্রতি তোমাদের ভালোবাসা থাকতো, তার প্রতি দয়া থাকতো, তাহলে তাকে ভালো থাকতে দিতে। এবং তার ভালো থাকার একমাত্র কারণ হচ্ছে তার মেয়ে, এবং মেয়ে ভালো থাকবে তার কারণ হচ্ছে তার ওয়াইফ তার সাথে রয়েছে। এবং একটা হাজব্যান্ড ওয়াইফ দীর্ঘদিন একসাথে থাকতে থাকতে তাদের প্রতি একটা সহানুভূতি জন্মাবে। এবং একটা সময় একটা অন্যায় করেছিল বলে, একটা মেয়ে ভুল করেছিল বলে, তাকে আমরা সারাটা জীবন ওই খোটা দিয়ে 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 শেষ করতে পারি না। মানসিকতা, মন বড় করো, যা হয়েছে বাদ দাও, এইবার তো বাঁচতে দাও তাদেরকে। হ্যাঁ, সত্যি কথা বলতে তোমরা কি বলতো, আমি যখন বলবো না এবার শুনতে হবে যে অনেক বাজে নোংরা কথা বেরিয়ে আসবে, শুনতে হবে। তাদের মানসিকতা কি একটু ঘাটে না? তারা মানসিকতাকে ঘাটে না, তারা নিজের মধ্যে বিবেককে প্রশ্ন করে না। সত্যি তো, একটা বাচ্চা মেয়ে সুস্থ রয়েছে বাবা মার কারণে, বাচ্চা মেয়ে বেড়ে উঠছে, আমাদের ভবিষ্যৎ, আমাদের বাচ্চা আমাদের ভবিষ্যৎ, আমাদের সমাজের ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ, তারা বেড়ে উঠছে। একটা বাচ্চা মা ছাড়া বা একটা বাচ্চা বাবা ছাড়া কতটা অসহায় সেটা বেচুকে দেখলে বুঝতে পারছি আমি, সেই বেচুর বাচ্চাটাকে দেখলে বুঝতে পারছি,
তাই তো? আজকে টিনা যেই রকমের নোংরামি করেছে, তারপরেও যদি দুজন একসাথে থাকতো না, মানে যদি মিলতো, তাহলে কি হতো বলতো? বাচ্চাটা কমপক্ষে সুস্থ সবল একটা জীবন পেত। আমরা কিসের জন্য বাঁচি? বাচ্চাদের জন্যই তো বাঁচি, বাচ্চাকে সুস্থ সবল বাঁচানোর জন্য তো বাঁচি। এবং তারা যদি তাদের মধ্যে ভালোবাসা নাও থাকে, ম্যান্ডি যদি মানে স্যান্ডিকে কোনোদিন ভালো নাও বাসে, তবুও তো একত্রিত থেকে বাচ্চাটাকে তো মানুষ করছে, সেই দৃষ্টিভঙ্গিটা দেখে তো তাদেরকে ছাড়তে পারো না। কেন স্যান্ডি অসুস্থ হলো এবং কেন স্যান্ডি অসুস্থ হওয়ার কারণও হচ্ছে আমাদের ম্যান্ডি এই করেছে, ম্যান্ডি ওই করেছে, ম্যান্ডি সেই করেছে, এই কারণে আমাদের হচ্ছে ম্যান্ডি কর্মফলের জন্য স্যান্ডিকে ভুগতে হচ্ছে। কোথায় যুক্তি? আর একটা মেয়ে সেজে গুজে গেছে, শুধুমাত্র রিপোর্ট দেখাতে গেছিল। ওরা জানতো না, কিন্তু চ্যাট জিপিটির থেকে শুনেছে শুধুমাত্র, তারপরে কনফার্ম হয়নি। কিন্তু ডাক্তার যতক্ষণ না বলবে আমরা কিন্তু কনফার্ম হই না। তাই একটা রিপোর্ট যখন কনফার্মই হয়নি যে কি হয়েছে, তার আগে যদি আমি একটু লিপস্টিক লাগিয়ে সেজে গুজে যাই, তাতে সমস্যাটা কি? আমি বাঁচার আগেই মরে যাব? মানে আমার রোগ হওয়ার আগে কি আমি মরে যাব? আমি হতাশায় মরে যাব? আমি বুঝি না তোমাদের চিন্তা ভাবনা কি। রোগের রিপোর্ট এসেছে, তারপরেও আমি কি করব? রিপোর্ট আসার সাথে সাথে কি করব? আমি সাজাগুজা বন্ধ করে দেবো, আমার বেশভূষা চেঞ্জ করে দেবো, খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, এগুলোই করব? তোমরা বাড়িতে কি তাই করো? নাকি মনোবলটা বাড়ানোর জন্য, নিজেকে ভালো রাখার জন্য? নিজে যদি ভালো থাকি, আমি আমার স্বামীকে ভালো রাখতে পারবো। আগে আমি নিজে ভালো থাকবো, নিজের মনকে ভালো রাখবো, মাইন্ড ফ্রেশ রাখবো, তারপর সঠিক পথে চলবো, তারপরে আমি আমার স্বামীকে ওখান থেকে বের করে নিয়ে আসবো। সরি, এটাই তো মেন্ডি করেছে, তার জন্য তাকে দোষের ভাগী হতে হয়েছে। এবার আসে ঘরটা। যদি ঘরটা ও জানতোই যে ওর হাতে টাকা পয়সা নেই, তো ঘরটা কেন ও ধার করে করতে গেল? ওর কাছে টাকা পয়সা নেই কেন? ঘরটা এমার্জেন্সি কিসের দরকার? তো এখানে একটু ক্লিয়ার করে দিই, ম্যান্ডি যখন ঘরটা শুরু করেছে, তখন স্যান্ডি কিন্তু তার রোগগুলো টেস্ট করাতে গেছিল। ওরা কিন্তু জানতো না যে ঘরটাও শেষ হবে, টেস্ট রিপোর্টেও এরকম ধরনের সমস্যা আসবে। হ্যাঁ, সেভিংস প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষকে করা উচিত। এবং এই যে মেডিক্লেম তো প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ফ্যামিলিকে করা উচিত, যেটা ম্যান্ডি করেনি। যেটা ম্যান্ডি, যেমন আরও একটা দেখলাম, সেটা হচ্ছে গ্যাসের সিলিন্ডার, সেটা ডবল করা নেই, সেটা একটা দূরদর্শিতার অভাব বলতে পারি। আর একটা হচ্ছে এইরকম মেডিক্লেম না করা, সেটাতেও খুব সমস্যার সম্মুখীন হতে হয়। মেডিক্লেম থাকলে এত সমস্যার সম্মুখীন হতে হতো না, টাকা নিয়ে এত বেশি চিন্তা করতে না, তবু কিছু টাকা তোমাদেরকে দিতেই হয়। মেডিক্লেম মানে যে তোমাকে সবকিছু করে দেবে, আগে মেডিক্লেম মানে হচ্ছে তোমাকে কিছু টাকা তোমার ভর্তুকি দিতেই হবে, তারপরে গিয়ে তুমি সে টাকাটা ফেরত পাবে, এরকমই মেডিক্লেম। তো যাই হোক, তারপরেও তো কিছু পাওয়ার আশা থাকতো মেডিক্লেম। যাই হোক, এই দুটো ম্যান্ডি করেনি এখনো অবধি। বলবো এটা খুব তাড়াতাড়ি ম্যান্ডিকে করে নিতে, খুব দরকারি জিনিস এগুলো। যত বয়স বাড়বে তত ক্লেমের টাকা কিন্তু তত বেশি বাড়বে। হলো তো ম্যান্ডি ঘরটা কেন বানালো? টাকা পয়সা দিয়ে ঘরটা কেন বানালো? ম্যান্ডি কি জানতো যে ঘরটা বানানোর পরেই তার এত বড় রোগ ধরা পড়বে, তার হাজবেন্ড এত বড় একটা রোগ ধরা পড়বে, বা যেটা এতদিন ধরে হয়তো ছিল চারা দিয়ে উঠবে, সেটা কি জানতো? জানতো না তো। ও তো জ্যোতিষী নয়, বা ও তো ভবিষ্যৎ দেখতে পারে না, ও তো ভগবান নয়। আমাদের ঘরে কখন কার কি বিপদ আসবে আমরা কি জানি? আজকে আমি এই মুহূর্তে ঠিক তোমার সামনে কথা বলছি, আমার ঘরে কি আসবে না আসবে আমি কি জানি? জানি না তো। তোমার ঘরে কি আসবে না আসবে তুমি কি জানো? জানো না তো। তাহলে আমরা কিভাবে জানবো যে আমি এটা ঘরে হাত দিচ্ছি, সেটা আমার শখের জিনিস, সেই শখের জিনিসটা করতে গিয়ে আমাকে তো বিপদের সম্মুখীন হতে হবে? যদি আমরা সবই জানতাম, তাহলে আমাদের এই যে বাইরে বেরোলে পরে যে অ্যাক্সিডেন্টগুলো হয়, সেই অ্যাক্সিডেন্টগুলো হতো না। কেন? আমরা তো জেনেই যেতাম যে আমি আজকে যদি বাইরে বেরোই তাহলে আমার অ্যাক্সিডেন্ট হবে। আমার যে কদিন আগে অ্যাক্সিডেন্ট হলো, আমি কি জানতাম যে আমার অ্যাক্সিডেন্ট হবে? আমি তো বেশ ঘরের থেকে আনন্দ ফুর্তি করে ঘর থেকে বেরোলাম, গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তাহলে এইগুলো হচ্ছে অ্যাক্সিডেন্টাল একটা ব্যাপার। তো এটা কখন হবে, কার হবে, কিছু বলা যায় না। সেই জন্য ম্যান্ডিকে এই ব্যাপারে কমপক্ষে কথা না শোনালেই বেটার, যে তুমি জানতে কি তুমি এখন এই জিনিসটা না করলেই পারতে। ওর তো শখের জিনিস ও করেছে। মানে বললাম না, বিপদ কখনো নিজের হয়ে আসে না, মানে কত বলে আসে না বিপদ কখন আসবে না আসবে। আচ্ছা, থাকলেও যে কিছু সেভিংস যে ম্যান্ডির নেই, এটা তো ম্যান্ডি বলেনি। কিছু টাকা তো অবশ্যই ম্যান্ডির রয়েছে, কিন্তু ম্যান্ডি চাচ্ছে যে একটা ভালোভাবে টাকা পয়সা নিয়ে যাক, যাতে সব ট্রিটমেন্টগুলো ভালো করে আসে। বাইরে গেলে পরে আমাদের হাতে প্রচুর টাকার প্রয়োজন হয়, এবং প্রচুর টাকা নিয়েই যেতে হয়। হলো? আচ্ছা, এবার আসি রূপোর থালা কিনি, অত টাকা নষ্ট করার কি প্রয়োজন রয়েছে? রূপোর থালা কিনলে পরে টাকাটা তো নষ্ট হয়নি, টাকাটা রয়ে গেছে। সোনা রূপো হচ্ছে আমাদের বিপদের সময় কাজে দেয়। আগে তো রূপোটা সেরকম পরিমাণে বিক্রি হতো না, সেরকম দাম ছিল না, হঠাৎই রূপোর দামটা একটু বেড়েছে।
আবার কিন্তু রূপোর দামে ধস নেমেছে, যেটা ম্যান্ডি জানে না। রূপোর দামে ধস নেমেছে, সোনার দামেও ধস নেমেছে। সোনা বিপুল হারে দাম কমেছে, 9% কমে গেছে। হ্যাঁ দেখলাম তো তাই। আর 9%, হ্যাঁ তাই তো দেখলাম। আর হচ্ছে এদিকে রূপোরও কিন্তু বিশাল ধস নেমেছে। তো তবে এই জিনিসগুলো হচ্ছে সলিড জিনিস। টাকা আমাদের লিকুইড ক্যাশ আমাদের হাতে কিন্তু খুব কম লোকেরই থাকে লিকুইড ক্যাশ। কিছু কিছু মানুষের কাছে থাকে লিকুইড ক্যাশ থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে কিন্তু আর মানে এই যে ডিপোজিট, এফডি, আরডি, এই ধরনের জিনিসগুলোই থাকে, লিকুইড ক্যাশ কম থাকে। লিকুইড ক্যাশ আমাদের হঠাৎ যখন দরকার হয় আমরা কিন্তু এগুলোই ভেঙে ভেঙে হাতে নিই যখন খুব বেশি এমার্জেন্সি হয়। তবে এই যে সোনা রূপো এগুলো কিন্তু বিপদে আমাদের কাজে দেয়। এই কারণে তো বলে যে আর কিছু করো না কোনো, সোনার উপটাকে বাড়িতে কিনে নিয়ে আসো। আজকে ম্যান্ডি যেই লোনটা নিচ্ছে সেটা ম্যান্ডি নিচ্ছে যে ইচ্ছাকৃত। কেন কি বলতো? কারণ ম্যান্ডি যে থালাটা কিনেছে সেই থালাটা আজকে যদি 50,000 টাকা দিয়ে ম্যান্ডি বিক্রি না করে, আগামী দিনে কিন্তু রূপোর দাম বাড়বে, সেটা কিন্তু 50,000 টাকার জায়গায় 2 লাখ টাকা পর্যন্ত পাবে ম্যান্ডি। তো এই জিনিসগুলো না আমাদের টাকা বাড়ায়। সোনার উপো কোনোদিনও টাকা কমায় না। আজকে যুদ্ধকালীন পরিস্থিতি, সেই কারণে কিন্তু আমাদের এই সোনার উপো দাম কমে যাচ্ছে, পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, গ্যাস আমাদের লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। কিন্তু একটা সময় তো সব ঠিক হয়ে যাবে, একটা সময় তো সব, আমরা তো আশাবাদী তাই না, সব ঠিক হয়ে যাবে। এবং সেই সময় তো রূপোর দামটা বাড়বে, সোনার দামও বাড়বে, এবং তখন সেই দামগুলো দ্বিগুণ হয়ে আসবে। রূপো এবং সোনা দুটোই হচ্ছে আমাদের অ্যাসেট, এবং জমি এরা এরা না কোনোদিনও ক্ষতি করে না, এরা কোনোদিনও লস করায় না, এরা যত পারে লাভ করায়। এবং এর উপরে ইনভেস্ট করাটা বুদ্ধিমানের কাজ, যেটা ম্যান্ডি করেছে, বুদ্ধিমানের কাজ করেছে। 50,000 টাকা দিয়ে একটা থালা কিনেছে, রূপোর থালা। 60,000 টাকা দিয়ে একটা রূপোর থালা কিনে তার বরকে গিফট করেছে, ভালো করেছে। আজকে সেটার দাম 1 লাখ টাকা হয়ে গেছে, আগামী 5 বছর পরে এটা 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা হয়ে যাবে। যখন ও আরও ঠাকুর না করুক যদি কোনো বিপদে পড়ে, সেই টাকাটা ওখান থেকে ওর বেরিয়ে আসবে। তো এটা যে বোকামির কাজ আমি তো জানতাম না। সোনার উপরে ইনভেস্ট করা যে বোকামির কাজ সেটা তো আমি জানতাম না। এ তো প্রথম শুনলাম, সোনার উপা দিয়ে লোক দেখানি। এটা লোক দেখানোর কিছু নেই তো। বা হাজবেন্ডকে রূপো দিয়েছে, বুদ্ধি করে রূপো দিয়েছে যাতে টাকাটা অন্য জায়গায় না হয়। যে ট্যাবের কথা বলা হলো, ট্যাব তো ইলেকট্রনিক জিনিস। ট্যাবের যেই টাকাটা, ট্যাব হয়তো ওর কাজে লাগবে, এটা সত্যি কথা। ট্যাব হয়তো স্যান্ডির কাজে লাগবে এবং সেটা দিয়ে কাজ হবে। কিন্তু ট্যাব যদি কোনো কারণে বিগড়ে যায়, ওই টাকাটা কিন্তু আমি রিটার্ন পাবো না। আজকে ট্যাব যত টাকা দিয়ে কিনেছে সেই ট্যাবের টাকাটা কিন্তু নষ্টই হয়ে গেল, গয়ন গচ্ছতি। আজকে রূপোটা যে কিনেছে সেটা তোমাদের চোখের সামনে মনে হচ্ছে যে শো অফ, যদি মনে হয়ে থাকে, এই রূপোটাই কিন্তু আগামী দিনে ওকে দ্বিগুণ টাকা দিবে। তা সোনার রূপোতে ইনভেস্ট করাটা বেস্ট ইনভেস্ট। ঠিক আছে? যারা যারা বুঝছো না তাদের বলে লাভ নেই, যারা বোঝো না তাদের বলে লাভ কি আছে। তো যাই হোক, এতটুকুই বলার ছিল যে যদি ভালোবাসো তাহলে বর্তমানে বাঁচো, যেটা বলার, ভিডিও দেখে বলার। হ্যাঁ, তোমাদের এখন মনে হবে যে ম্যান্ডি এত নোংরামি করেছে না, এত নোংরামি করেছে, ম্যান্ডিকে নিয়ে কথা বলতে আসলে পুরনো কথা মনে পড়ে, এত নোংরামি করেছে। তাহলে আর কি বলবো বলো, তোমাদের মানসিকতাকে তোমরা চেঞ্জ করতে পারো নি। তোমরা ঠিক ওই জায়গাটাতে দাঁড়িয়েছিলে, ওই জায়গাটাতে দাঁড়িয়ে আছো, এগিয়ে আসতে পারো নি। এগিয়ে আসতে হবে তো, দুনিয়া কোথার থেকে কোথায় চলে যাচ্ছে, আর তোমরা একটু এগিয়ে আসতে পারো নি এখনো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।